আমাদের মানচিত্রের দিকে যদি কোনো আধিপত্যবাদী শক্তি হাত বাড়ায়, তার পা ভেঙে গাছে ঝুলিয়ে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না নাই? পৃথিবীর কোনো পরাশক্তি গুনার টাইম আমাদের। শুনেন মুসলমান, দেখেন এদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, ওদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিতে চাই, যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ান, মুসলমানদের দিকে ষড়যন্ত্রের হাত বাড়ান, এই উপমহাদেশের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে ফেলতে চান, সময় আর বেশি দিন বাকি নয়। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমার নবীর সব কথা সত্য। বলেন আমাদের নবীর সব কথা সত্য। আরো জোরে বলেন আমাদের নবীর সব কথা। আমাদের নবীর সব কথা। আমাদের নবীর সব কথা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর ডাইরেক্ট কানেকশন আল্লাহর সাথে। আমার নবীর ডাইরেক্ট কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। আমার নবীর মাকাম কত, আমার নবীর মর্যাদা কত। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন ও হাবিব, আপনার সম্মান মনিরামপুরের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান যশোরের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান খুলনার মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এখন আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? আল্লাহ হাদিসে কুদসিতে বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। আপনি দুনিয়াতে যেখানে যাবেন, সাথে তাওহীদের সাথে আমার নবীকে পাবেন। আপনি কালিমা তাইয়্যিবায় যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ, সাথে আমার নবীকে পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীকে পাবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার নবীকে পাবেন। ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, কাউকে পাবেন না। আমার নবী বলেন তুই চিন্তা করিস না, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে ফুল নিয়ে তোদের অপেক্ষা করতে থাকবো। সুতরাং আপনি নেতা মানেন কারে? আপনার নেতা আপনারে রেখে বিদেশে পলাই যায়। জোরে বলেন। সুতরাং আমাদের নেতা আব্রাহাম লিঙ্কন হতে পারে না, আমাদের নেতা মাওসাং সেতু হতে পারে না, আমাদের নেতা নরেন্দ্র মোদী হতে পারে না, দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী আমাদের নেতা হতে পারে না। আমার নেতা তোমার নেতা। নারো আসতে কোন, এটা তো শরম লাগার কথা, ঠিক না? বলেন আমার নেতা তোমার নেতা। আরে আকাশ বাতাস প্রকম্পিত করে হাত তুলে বলেন আমার নেতা তোমার নেতা। আমার নেতা তোমার নেতা। আল্লাহ নবীকে নেতা মানতে রেডি আছেন তো? দেখেন, এটা আবার তাবলিগি ওয়াজ মনে করেন না যে এখানে ইনশাআল্লাহ কইয়া বাগে গেলে ভুলে যাবেন। শুনেন, আল্লাহ নবীকে যদি নেতা মানেন, তাহলে আল্লাহ নবীর আদর্শ এই বাংলাদেশে বাস্তবায়ন হোক। কারা কারা চান দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আপনারা গণতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ন্যাশনালিজম দেখেছেন, সোশ্যালিজম দেখেছেন, সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখেছেন, সব তন্ত্রমন্ত্র ফেল হয়ে গিয়েছে। এবার আল্লাহ নবীর আদর্শ ইসলাম এবং কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? না হয় নাই, দাঁড়ান, এই স্লোগানই তো সমস্যা। হেরা আমাদেরকে এটা শিখাইছে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। তারা কয় আপনি যত ইচ্ছা ঘরে জ্বালেন, আমাদের কোনো সমস্যা নাই। হিসাব ভালো করে বুঝেন, আপনি কোরআনের আলো ঘরে জ্বালবেন অবশ্যই, এটা আমি না করছি না, কিন্তু কোরআন কি আলো শুধু ঘরে জ্বালার জন্য আসছে? এই সংসদ কেমনে চলবে? কোরআনে আছে না নাই? নারা আসতে বলেন। অর্থনীতি কেমনে চলবে? কোরআনে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে? কোরআনে আছে না নাই? রাষ্ট্র কেমনে চলবে? কোরআনে আছে না নাই? ও যশোরের মুসলমান, 52 বছর গণতন্ত্র দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন। এবার আল্লাহর কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন? আল কোরআনের আলো এবার সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না, আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। শুনেন, আমি হিসাব খুব সহজে দেই। হিসাব কি জানেন?
গত 100 বছর মাইর খাইছি, 100 বছর মার দিব ইনশাআল্লাহ হিসাব একদম সহজ। গত 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খেয়েছে, 100 বছর মার খামু না দিমু ইনশাআল্লাহ। রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন আমার নবীর সব কথা সত্য। বলেন না আমার নবীর সব কথা সত্য। আমার নবীর সব কথা সত্য। এগুলা কত হাদিস আছে, এটার পক্ষে যাচ্ছি না। শুনেন, পৃথিবী চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুন নাসাইতে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সুনানুন নাসাইতে হাদিস বর্ণনা করেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আমার উম্মার দুইটা জামা এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই গ্রুপে যারা যোগ দিবে, আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এবার একটা হিসাব বুঝেন, যে দুই দলে যোগ দিলে ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম, এই দুই দলে শরীক হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? যুবকরা হাত তোলো তো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, কিয়ামতের আগে লড়াই হবে দুইটা। ইসাবাতুন তাগজু ফিল হিন্দ ওয়া ইসাবাতুন তাগজু মাআল মাসিহিদ দাজ্জাল। একটা লড়াই হবে হিন্দুস্তানে, আর আরেকটা লড়াই হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। একটা লড়াই হবে হিন্দুস্তানে আধিপত্যবাদী কুফফার শক্তির বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দাজ্জালের সাথে, কানা দাজ্জালের সাথে। নেতৃত্ব দিবে কানা দাজ্জাল। এক লড়াই হবে হিন্দুস্তানে, আরেক লড়াই হবে ওই যে সিরিয়া দিমাশকে, মানে আমাদের ফিলিস্তিনে। এবার হিসাব বুঝেন, এখানের লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তাদের উপর জাহান্নামের আগুন হারাম, ওখানের লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তাদের উপর জাহান্নামের আগুন হারাম। আপনি দেখেন, পৃথিবীর প্রেক্ষাপট তৈরি হচ্ছে, গাজ্জাকে শেষ করে দিচ্ছে, রাফাকে শেষ। রাফা এখন কেউ নেই, শেষ, একদম বিরান করে দিয়েছে রাফাকে। গাজ্জা শেষ হওয়ার কাছাকাছি। আপনারা দেখেছেন, পৃথিবীতে এমন নৃশংসতা কোথাও দেখিনি। বোমার সাথে মানুষ উঠছে, এটাও আমরা দেখছি। আপনি দেখেন, এই যুগে মুসলমানদের কষ্টের কথা আর কত বলবো। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম ছিল, কিন্তু তার মুসলমান বোনের ডাকে ওই ইরাক থেকে তার 17 বছরের জামাতাকে পাঠিয়ে দিয়েছিলেন হিন্দুস্তানে। আজকে লক্ষ লক্ষ শিশু ইয়া আরব বলে সারা দুনিয়ার আরব শাসকদেরকে ডাকছে, সারা দুনিয়ার মুসলিম শাসকদেরকে ডাকছে, কিন্তু কারো কানে তাদের ডাক ঢুকছে না। না ঢুকুক, সমস্যা নাই, চূড়ান্ত লড়াইয়ের সময় ঘনিয়ে আসছে। প্রস্তুতি নেন মুসলমান, আমরা খেলার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আপনি দেখেন, আপনারা যুবকরা হয়তো অনেকে দেখেছেন, আমাদের মানচিত্রের দিকে যদি কোনো আধিপত্যবাদী শক্তি হাত বাড়ায়, তার পা ভেঙে গাছে ঝুলিয়ে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না নাই? পৃথিবীর কোনো পরাশক্তি গুনার টাইম আমাদের। শুনেন মুসলমান, দেখেন, এদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে, ওদিকে প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় ভারতকে জানিয়ে দিতে চাই, যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ান, মুসলমানদের দিকে ষড়যন্ত্রের হাত বাড়ান, এই উপমহাদেশের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে ফেলতে চান, সময় আর বেশি দিন বাকি নয়। দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আপনি দেখেন, আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই। খ্রিস্টানরা, ইহুদিরা কানা দাজ্জালের অপেক্ষা করতেছে, ঠিক না? এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, মনোযোগ, আপনারা আসেননি আমার লগে? আমি তো এদিকে প্রথম, কেমন ওয়াজ করব তাও বুঝতেছি না, আমার মতো বলদি ইনশাআল্লাহ, বুঝতেছেন তো? কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুল ঈসা। বলেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত নুজুল ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসা। আমার সাথে হাত তুলেন সবাই, পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। পড়েন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। জোরে বলেন, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। জোরে বলেন না, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। আমাদের আল্লাহর বাপ নাই। বাপ আসেনি? আমাদের আল্লাহর সন্তান আসেনি। এখন খ্রিস্টানরা কি কয়? খ্রিস্টানরা কয় ঈসা আল্লাহর পুলা। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া বলবেন।
শুনেন, খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইহুদিরাও মানে, হিন্দুরাও মানে, আমরাও মানি। মানার ভিতর পার্থক্য আছে না নাই? হিন্দুরা আল্লাহ মানে 33 কোটি, তারা বহুত্ববাদী। খ্রিস্টানরা আল্লাহ মানে 3 জন, তারা তৃত্ববাদী। ইহুদিরা আল্লাহ মানে 2 জন, তারা দ্বিত্ববাদী। একদল বহুত্ববাদী, একদল তৃত্ববাদী, একদল দ্বিত্ববাদী। আমরা তৃত্ববাদীও না, আমরা বহুত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বলেন না, আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা। বলেন না লা ইলাহা। শাহাদাত আঙ্গুল তুলে বলেন আমাদের আল্লাহ এক। বলেন না আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। আজকে আপনি মিয়া জয় বাংলার স্লোগান দেন, ঠিক না? বাংলাদেশে 52 বছর দেখছেন জয় বাংলার স্লোগান দিয়ে চুরের বাচ্চারা হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এদেশের 92% মুসলমান। শোনো মুসলমান, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সব নবীদের স্লোগান একটা ছিল, সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সেই স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখন খানকায় যেমন লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দেই, বাংলাদেশের সংসদে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এটাই হবে আমাদের জাতীয় স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যদি লামা জাবিদের মতো কোন না লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জিকির করা যাবে না, দলিল লাগলে আমার কাছে আইসেন, দলিল দিয়া খবর দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এখন খ্রিস্টানরা কয় তাদের নবী ঈসা আল্লাহর পুলা। এখন কইছে যে আল্লাহর পুলারে কি করব, কয় ফাঁসি দিব। আমাদের মুফতি সাহেব হুজুর আজকে আসছেন এখানে, তিনি বয়ান করবেন, আপনারা তাকে অনেক মহব্বত করেন। এখন মহব্বত করে বলেন যে মুফতি সাহেব হুজুর যেহেতু আসছে, তার মহব্বতে ওনার ছেলে মুজাহিদ ভাইরে ফাঁসিতে ঝুলামু, এটা কি মহব্বত? কথা বলেন, এটার নাম কি মহব্বত? আচ্ছা, ভালো করে বুঝেন। খ্রিস্টানরা সিদ্ধান্ত নিছে নবী ঈসা তাদের নবী আল্লাহর ছেলে, ফাঁসিতে ঝুলাবো। কেনে ঝুলাবি রে ফাঁসিতে? কয় জীবনে অনেক গুনাহ আগে করেছি, জীবনে অনেক গুনাহ পরে করব। আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ যত গুনাহ আগে করেছি, যত গুনাহ পরে করব, আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ আল্লাহর ছেলেকে ফাঁসিতে ঝুলাবো। কেন ঝুলাবি? যাতে আল্লাহ তার ছেলের ফাঁসির কারণে আমাদের সব গুনাহ মাফ করে দেন। ঈসা আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলানোর জন্য, শুলিতে চড়ানোর জন্য তারা ঈসা আলাইহিস সালামের ঘর যখন ঘেরাও করে ফেলেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা কাতালু, আল্লাহ বলেন ওয়ামা সালাবু, আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। আল্লাহ তাদেরকে কেমনে ধাঁধায় ফেলেছেন? তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, শুলিতে চড়ানোর জন্য খ্রিস্টানরা ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন। এরপরে তাদের সবচেয়ে বড় মাস্তান যখন ঘরে ঢুকেছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। এখন পরবর্তী যারা আইছে এরা এরে মাইরা রক্ত টক্ত ভাগ কইরা, চুল টুল ভাগ কইরা নিয়ে যাওয়ার পর বলে, ওই ঈসারে তো মারলাম, আমাকে বস কই গেল? কারণ বসরে তো পাওয়া যাচ্ছে না। তাহলে তারা ঈসাকে হত্যা করতে পারে? বলেন, তারা ঈসাকে হত্যা করতে পারে? তাহলে আমাদের বলেন, আমাদের আকীদা, জুড়ে বলেন আমাদের আকীদা, ঈসা আসমানে জিন্দা। বলেন ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা। জুড়ে বলেন ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা, ঈসা আলাইহিস সালাম আসমানে জিন্দা। এবার আসেন খুব সংক্ষেপে বলি, দাজ্জাল দুনিয়াতে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু আওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আমাদের আল্লাহ কি কানা? জোরে বলেন আমাদের আল্লাহ কি কানা? সংক্ষেপে বলি, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাতে আসছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে এসে ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল দুনিয়াতে এসে 40 দিন থাকবে। প্রথম দিন হবে 1 বছরের মতো লম্বা। ইয়াউমুন কা জুমাতিন,
দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্বা। ইয়াউমুন কা শাহরিন, দাজ্জালের দ্বিতীয় দিন হবে এক মাসের মতো লম্বা। ইয়াউমুন কা জুমআতিন, দাজ্জালের তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো লম্বা। ওয়া বাকিল আইয়ামিকা আইয়ামিহা, ওয়া বাকিল আইয়ামিকা আইয়ামিহা, বাকি 37 দিন হবে আমাদের মতো সাধারণ দিন। দাজ্জাল পৃথিবী ঘুরে বেড়াবে, অনেক ম্যাজিক দেখাবে, তার সাথে অনেক ম্যাজিক থাকবে। কি কি ম্যাজিক থাকবে, সে কি কি ম্যাজিক দেখাবে ওই আলোচনায় আমি যাচ্ছি না। কি কি ম্যাজিক দেখাবে? দাজ্জাল অনেক ম্যাজিক দেখাবে, মুনাফিকরা তার সাথে যোগ দিবে। দাজ্জাল মদিনায় যাবে, তারজুফুল মদিনা সালাসা রাজফাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল মদিনায় যাওয়ার পর মদিনায় 3টা ভূমিকম্প হবে। ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে মুনাফিকরা বের হবে, দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এদিকে মুনাফিকরা, এদিকে আসফাহানের 70,000 ইহুদি বিশাল বাহিনী নিয়ে দাজ্জাল গিয়ে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে। মুসলমানদের নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি। বলেন মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? আরে বলেন না, মুসলমানদের নেতৃত্বে থাকবে। এ হাত পাকা, একটু বাতাস করতেও তো পারেন, এমনি লয়ে দাঁড়াই রয়েছেন। কথা ভালো করে বুঝেন, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? ইমাম। বলেন না, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? ইমাম মাহদি। মনোযোগ, মুসলমানদের নেতৃত্বে থাকবেন কে? ইমাম। রাতের শেষ প্রহর, মনোযোগ, রাতের শেষ প্রহর মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ফজরের আযান হয়ে গিয়েছে, মুসলমানরা ফজরের সুন্নত পড়ে ফেলেছে। মনোযোগ, মুসলমানরা ফজরের সুন্নত পড়ে ফজরের জামাত পড়ার জন্য কাতারবন্দি হয়ে গিয়েছে। ইমাম মাহদি ইমামতি করার জন্য জায়নামাজের সামনে অগ্রসর হয়ে গিয়েছেন। এদিকে দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে। ইমাম মাহদি যখন ফজরের নামাজ পড়ানোর জন্য জায়নামাজের সামনে চলে যাবেন, ইকামত শুরু হয়ে যাবে অবস্থা, আল্লাহ তাআলা সিরিয়ার জামে খালিদ ইবনুল ওয়ালিদের সবুজ গম্বুজে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে আবার ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। এটা মজার তথ্য দেই, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন, মনোযোগ, ভর করে নামবেন, হাদিসে আসছে তার চুল থেকে পানি টপ টপ করে পড়তে থাকবে, মনে হচ্ছে তিনি গোসল করে আসতেছেন। আর ওই পানির ফোঁটাগুলো দেখলে মনে হবে মণিমুক্তা ঝরতেছে। ভালো করে বুঝেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। এদিকে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের যুদ্ধ হবে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? খেলা হবে ওইদিকে, এদিকে খেলা হবে জানেন, এদিকে হিন্দুস্তানে আধিপত্যবাদী কুফফার শক্তির বিরুদ্ধে লড়াই হবে, প্রচন্ড যুদ্ধ হবে। অর্ধেকের বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। মুসলমানরা বিজয় লাভ করার পর, মনোযোগ, মুসলমানরা বিজয় লাভ করার পর সেই যুগে মুদির চেলাপালা যারা থাকবে, যারা কাফেরদের নেতৃত্বে থাকবে, মুসলমানরা এদেরকে বন্দী করবে, এদের গলায় শিকল লাগাবে, শিকল লাগিয়ে এরা যাবে। এরা যখন দিমাশকে যাবে, হযরতে ঈসা আলাইহিস ইসলামের সাথে এদের সাক্ষাৎ হয়ে যাবে। না সুবহানাল্লাহ আসতে বলেন, তাহলে হিসাব মিলতেছে নি? বলেন হিসাব মিলে কি মিলে না? সুতরাং শুনেন, এই শতাব্দীতে ইসলামকে বিজয় করার শতাব্দী। এই শতাব্দীতে, গত শতাব্দীতে আমরা যে মার খেয়েছি সেই বদলা নেওয়ার শতাব্দী। এই শতাব্দীতে আলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করার শতাব্দী। এই শতাব্দী হবে দ্বীনকে জিন্দা করার শতাব্দী। এই শতাব্দী হবে ইসলামকে বিজয় করার শতাব্দী। আমরা আমাদের দেশ থেকে শুরু করব ইনশাআল্লাহ। 52 বছরে দেশের মানুষ গণতন্ত্র দেখেছে, ডেমোক্রেসি দেখেছে, সোশ্যালিজম দেখেছে, ন্যাশনালিজম দেখেছে, গণতন্ত্র মন্ত্র কিচ্ছু করতে পারে নাই। এবার ইসলামকে বিজয় করার জন্য যশোরের মুসলমান প্রস্তুত আছেন না নাই? বলছিলাম তিতা আওয়াজ করবো, এখন মিঠা আওয়াজ হয়ে যাচ্ছে নাকি? যাক, মিঠা তিতা যাই হোক, সমস্যা নাই। তাহলে এবার আসেন ভাইয়া, তুমি দ্রুত বসো, মুরব্বীদের কষ্ট হচ্ছে। কথা ভালো করে বুঝেন, আমি যেই প্রসঙ্গে ছিলাম আবার মূল কথায় আসে, ভালো করে বুঝেন।
এই শতাব্দীতে আমাদেরকে দুটা ফিতনার মোকাবেলা করতে হবে। আপনারা জানেন এই শতাব্দীতে মুসলমানদের উপর ভয়ঙ্কর যে ফিতনা চাপিয়ে দেওয়া হয়েছে, যে ফিতনায় পড়ে আমরা অনেকে ঈমান হারাই কিন্তু জানি না। এদের মধ্যে দুইটা ফিতনা, একটা হলো ধর্মনিরপেক্ষতা, আর হলো ন্যাশনালিজম। শুনেন, আমাদের পরিচয় বাঙালি না। যারা বলবে আমরা বাঙালি এরা ভারতের দালাল। বলেন, যারা বলবে আমাদের জাতীয়তাবাদ বাঙালি এরা ভারতের দালাল। আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। মনোযোগ, বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? তাহলে জুড়ে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামিন ওয়ালা লিআজামিন আলা আরাবিন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি হাদিসে পড়লে, আপনি কোরআন পড়লে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কনসেপ্ট দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনসেপ্ট দিয়েছেন, সেটা হলো সারা দুনিয়ার মুসলমানদের জাতীয়তাবাদ একটা, সারা দুনিয়ার মুসলমানদের ন্যাশনালিজম একটা। সেটা হলো আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। জোরে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এখনো ভয় পাইতেছেন না? আওয়ামী লীগ তো ভাগার 9 মাস হয়ে গেছে। বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, জোরে বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন। হাদিসে নিজে তার পরিচয় দিতে গিয়ে বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আনা বাশারাতু ঈসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পরিচয় হলো আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা, এটা আকীদা মুখস্থ রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। পিছন থেকে আওয়াজ আসতেছে না। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। আর আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। এবার আসেন এই শতাব্দীতে আমাদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে। আপনাকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি বাঙালি, ওদেরকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি পাকিস্তানি। এখানে আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা ভাগ করেছে। এখানে বলেছে তোমরা বাংলাদেশি, বস এখানে একজনের আব্বা বানাইছে। ওদেরকে বলেছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাইছে। ওদেরকে বলছে তোমরা তুর্কি, কামাল পাশারে আব্বা বানাইছে। ওদেরকে বলছে তোমরা সিরিয়ান, বাশার আল আসাদের বাপরে আব্বা বানাইছে। আমি গেছি উজবেকিস্তানে, গেছি সমরকন্দে। সমরকন্দে একটা বিখ্যাত মাদ্রাসা আছে, 3টা একসাথে রেগিস্তানে, এখন নাই, আগে ছিল, যেখানে অনেক বড় বড় ইমামগণ পড়েছেন। হেদায়া যিনি লিখেছেন তিনি পড়েছেন, ইমাম মাতুরিদি পড়েছেন, চিকিৎসক ইবনে সিনা তিনি পড়েছেন। ওই মাদ্রাসায় গেলাম, ওখানে দেখলাম এখন তোর মাদ্রাসা পর্যটক কেন্দ্র বানাই ফেলছে। বিশাল একটা মূর্তি, জিজ্ঞাসলাম এটা কার মূর্তি রে? যাদের তাদের জাতির পিতার মূর্তি। এখন দেখেন আমাদের ভিতর জাতীয়তাবাদ পুশ করে দিয়েছে। এদেরকে বলে তোমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি, বস এখানে একজনের আব্বা বানাও। শুনেন, কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন খুনির বাপ, কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে বলেন আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। এর বাইরে যারাই নিজেদেরকে বাপ জাতির পিতা দাবি করবে সব গুড়ার ডিমে ছাড়া আর কিচ্ছু না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। এই আমাদের মধ্যে একটা জাতীয়তাবাদ ঢুকিয়ে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই ছিন্ন ভিন্ন করার কারণেই আল্লাহ নবী বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার সব মানুষ এক দেহের ন্যায়।